টানা চলছে। আসসালামু আলাইকুম খান কি না ভাই আপনি ওরমে আমাদের খাইয়েন না। মুই আসলে মিয়া ভাই কইছিলাম যে আমরা এটা কি খাইতে আছেন, তো আপনি বুঝতে বলছেন একটু বললাম। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি যে আইয়া আমার সালামটা দিলেন, আপনি কি জানেন যে এখানে সালাম দেওয়া যায় তা আছে কিনা? খাওয়ার সময় কি সালাম দেওয়া যায় তা আছে? মিয়া ভাই আমি এটা বলে একটু শিখতে দেবো না মিয়া ভাই, সালাম দেওয়া যায় যদি মোর এটা খাইতে ভালো লাগে। ধন্যবাদ মিয়া ভাই, খাওয়া ভালোই লাগে না? আসলে ভাই আপনার সমস্যাটা কোন জায়গায়, আপনি কি কোথা থেকে আসছেন? ভাই এই দুঃখের কথা কইছেন মিয়া ভাই, তাও কই কই ভাই মুই সজি বসেন মুই মিয়া ভাই গ্রাম যাইছি ভাই, মোর বাড়ি ভাই বরিশাল। আইলাম ভাই আওয়ার সময় শুনতে ভাই সব মিলে আমি শুনলাম ভাই সকাল হইতে না খাইয়ে ভাই বসে আছি ভাই। শেষ পর্যন্ত আমি দেখতে আমার খুব ভালো লাগলো, এলে যাইয়ে ভাই আমি আপনার ঘরে একটু বসি। আপনি কি হাসা কইতে আছে? এককালে ভাই হাসা, এককালে এই জন্য আকসিয়ে করলাম ভাই, এককাল হাসা ভাই। সমস্যা তো ওইখানে, আমি কিন্তু এক পথের পথিক। আমি ভাই গ্রামের থেকে আসছি, কিন্তু আসার পথে চিন্তিগিরি মানি ব্যাগটা নিয়ে গেছে 5টা ডাল, এই যে একটা বুঝে যেহেতু আপনি আর আমি সমান, তাই সেটা কিন্তু দুজনের সাথী হয়ে যায়, দুজনে মিলেমিশে যা করি করবো। হ্যাঁ ভাই আমি আপনার সাথে আর আপনিও মোর সাথে আপনি থাকবেন তো? একদম ভাই হাসা কথা ভাই, আমি থাকবো ভাই। ভাই একটা খেলা দেন দেন ভাই, একটা খেলা দেন ভাই। ভাই খাওয়াইলেন না ভাই, আমার পেটটা একটা ভরে গেছে। খাওয়ালে তো পানি খাইলেন না, পানি খাই একটা রোডে ওই চলেন না ভাই। না ভাই টাকা দিয়ে দেবেন না ভাই? ভাই টাকা দিতে আসি, মই একটু গল্প করে যাইছি, দেখেন না পুরনো বন্ধু অনেকদিন পর দেওয়া হয়েছে, গল্পটা করি টাকাটা দিতে। আচ্ছা ঠিক আছে। হেল্পার না ড্রাইভার জমিদের স্টাইলে ঘুমাইতে আছে। না ভাই সদম না লাঠি, তুমি দুটো খোঁজা দে, এবার না উঠলে দুটো লাঠি দে। ও এবার ভাই, এবার ভাই যেটা আছে না মরে ঠিক আছে, এই সমস্যা মনে হয় লাঠি ছাড়া কামাইবে দিলাম, কোথায় কামাবে না লাঠি চালান দে তৈরি লাঠি দে ভাই, দোকান দিয়ে দেবো জোতা ছাড়া, জোতা ছাড়া রাখ রাখ, আর একটু সমস্যা আছে রাখ। ওরে ভাই আপনি কি হেল্পার না ড্রাইভার? কান দিন একটু থামিয়ে কন দেখি। আপনি হেল্পারও না ড্রাইভারও না, তো এখন বসে বসে কানতে আছেন কেন সেইটি একটু বলেন, আপনার সমস্যাটা কি? সমস্যা হইলে আমি গ্রামে বনে আর আমি যে সময় আইছি আমার টাকা টোকা ছিনতাই করে লই, আর আমি এই টমটমের উপরে 1.5 দিন ধরে আমি কিছু খাই মগন একটা ডাইরেক্ট করে। আসলে ছোটবেলায় একটা কথা শুনছি, এটা আসলে সত্য যে ওটার দ্বারা ওটাই ঠিকই সমস্যা তো 13 জনের ভাই, তিনজন যেহেতু আমরা একই জায়গায় দেওয়া হয়েছে, তাহলে আমরা এখন থেকে 3 জন একসাথে চলবো, কেউ ছাড়িয়ে কেউ যাবো না, বন্ধুত্বের আবার বন্ধনে আবার তৈরি যাবো, আর হাতে হাতটাই সবাই। তাই চলো আমরা আগে আমার আগে একটা কাজ হইলে আগে আমাকে বাসা খুঁজতে হইবে, আগে খাওয়ার টাকা, তারপর বাথরুম একটা ফোন আছে না ভুইলি টাকা হয় পরিবেশ নেবার। ভাই বাসা ভাড়া না, এখানে সব বিক্রি করা হয় না। আমি বলছি যে আপনি এই জায়গায় কি বাসা ভাড়াটা পাওয়া যাবে? আপনি যেন চৌকাল উল্টেই পারছেন, আমার তো একটা হাঁটা টাকা। হ্যাঁ এই যে এসব শহরের দিকে পাইবেন না, গ্রাম সাইডে যাই দেখেন। কাকু ওরা গেলাম মানে বাসাটা তাড়াতাড়ি বুঝতে হবে। ও আয় বেগুনের সব
সমেত কার টাইমিং টয়লেটও দেখছে আর ওনার এই হ্যাঁ বড় দেখছে একটু বাকি দিয়ে দেবে বাকি দেবে টয়লেট এ কেরা দাহাই করে কেডাই দুপুর বেলা এ আপনারা কেরা কমো করে আইছে ওই যে মোগো এই আছে না ভাই কি খাওয়ার আছে খায় ভাই দেখছেন না শরীর খাই আর একটু এই টয়লেট যাচ্ছে টয়লেট অনেক টয়লেট লেখা দেখছি তো এর লিগে একটু দেখছি কমেছে টয়লেট কি টয়লেট না টুলেট ভাই টুলেট কি হ্যাঁ টুলেট আমার এটা তো মস্করা করছি আমাকে বাসা ভাড়া লাগবে টুলেট টুলেট বাসা ভাড়া লাগবে এর লিগে দিমোরা বুঝছেন বাসা ভাড়ার জন্য আইছে হয় না না এখানে বেসাল আর বাসা ভাড়া দেওয়া হয় না যদি ফ্যামিলি সহকারে যদি আসতে পারেন তাহলে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হয় আর নাহলে সোজা যাইবেন গিয়া যেদিকে কোন আইছেন এদিকে যাইবেন ডাইনে ভাই তাকাইবেন না আচ্ছা আপনি ওই ধরনের কথাবার্তা কেন বলতে আছেন আপনি কেটে আপনার বাসার মালিক পেটারাটাকে দেয় না না এটা মোরা বুঝি উই তাড়াতাড়ি এ কি কইলে এ বাসার মালিকও আমি আর চাকরও আমি সব আমি ভাই ধমকাই না ধমকাই না ঠিক আছে আমরা ছোট মালিক আপনি বুঝিয়ে কইলি তো পারছেন এত ধমকন দেওয়া লাগে এই দান তো দান যত সব আয় কমই বলে বেসালার বাসা ভাড়া লইতে আয় হ্যাঁ অবস্থাটা কি আজকে কতক্ষণ অর্ডার মাইনাস করে অর্ডার মাইনাস শুরু করতে বেড়া কি ঠ্যাং বাদ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ভাই যাবো তো কম আসলাম না শহরে গেলাম ওরা তো বাসা ভাড়াটা দেয় নাই এখন বলছে যে গ্রাম অঞ্চলে যাই যাও গ্রামের দিকে বাসা ভাড়া দেবে এখন যাই যাই গ্রামের দিকে যদি একটা ভালো বাসা ভাড়া তারা পাই হ্যাঁ তুই বেড়া আজকালে খারাপ করবে বেড়া তোমার আরো না বেড়া বেড়া কি আর ওরে মোর খোদা বাড়ি না রাজপ্রসাদ বেড়া চল দেহি দেহি এনে কি দেহি আজই ভালো তারা পাই কি ওরা আমার তো মনে হয় না এত বড় বাড়ি ভাড়া মগদার খালি কলিং বিল বাদাইতে আছো তোমাদের ঘটনাটা কি তোমরা করতে আইছো কাকু আই এম কুতুস কামিং ফ্রম পট্টানি কাকু মুই হইছি গিট্টু কামিং বরিশাল চাচা আই এম সলেমান কামিং টু তোমরা কিসের জন্য আইছো আসলে আঙ্কেল আমরা তো আসছি ওই দূর দূরান্ত থেকে আমরা আসছি তিনজনে একসাথে আইছি কিন্তু আমাদের তিনজনে এখন সমস্যার মধ্যে পড়ে গেছি এখন আমার তিনজনে আমরা একটা বাসা ভাড়া খুঁজতে আছি আমরা বাসার বাইরে এলাকা দেখতে চলি আমরা এখন এই আপনার বাসা আমার যদি একটা বাসা ভাড়া দেবেন কাকু তাহলে একটু ভালো হয়েছে কাকু মোটটা তো একটু খরচ করে দিয়ে করি মোরা এই হারা শহর ঘুরিয়া মানে এককালে টায়ার্ড হয়ে গেছি গোপন করে লাভ নাই গোপন করে লাভ বাড়ি করতে না কইয়া ওয়াইতে বড় লোক হইতে আর আমি এটি কাজের সন্ধান একটা খুব মুখে একটা জরুরি দেয় এককালে একটু রুম দরকার আছে মতো আমি যদি একটু আমার বাসায় আমাকে একটু রুম দিতেন কাকু বাসা ভাড়া লাগবেই কাকু বাসা ভাড়া আসলে বাবা তোমরা বাসা ভাড়া নিতে আইছো আমি দিব কিন্তু আমি তো বেতনের কাছে বাসা ভাড়া দিই না তোমরা কি বিবাহ করছো কাকু আপনি বিয়ের কথা বলতেছেন বেচারার কোনো সমস্যা নাই কোনো সমস্যা বলেই করবেন না ওই যে বিয়ের কথা বলতে সাথে পেরে হয়ে গেছে এই যে ওর তো ধর্মভঙ্গ হয়েছে আর আমি তো রাজধানীর টাকা দিয়েছি কোনো সমস্যা নাই বিয়ে হয়ে যাবে কিন্তু কাকু আমরা তো আমার ছেলের মতো না যাই বলো আমার বেতলা ভাড়া দিন আর ছেলের কথা বললাম বাবা আমার তো একটা ছেলে ও তো বাইরে থাকে ছেলের কথা বললেই তো বাবা আমার মনটা নরম করে দিলা কাকু আমি কি বলেন ছেলে কাকু একটা ছেলে বাইরে তিনটে ছেলে আচ্ছা ঠিক আছে আসো তোমরা বাসার ভিতরে আসো আমি তোমাদের একটা বাসার ব্যবস্থা করছি দেবেন আচ্ছা ঠিক আছে এই কাকু আমাকে দেবে বাসা
সারা মনে দরকার কি হলো কাকু আমার ঘর না আমাদের ঘরটা এটা কিন্তু একটা বড় সমস্যা আছে বিশেষ করে বাসার ভিতরে থাকবা কোনো হইহুল্লাহ করবা না আর ঠিক আছে 11টার ভিতরে বাসায় ঢুকবা 11টার পর গেট বন্ধ থাকবে 11টার পর বাইরে থেকে আসলে ঢুকতে পারবা না কথাটা ঘোরা দিয়ে পাবো না বাইরে যাবো না রুমের ভিতরে বেশি বাতি চালিয়ে রাখবো না ঠিক আছে আচ্ছা তাহলে সরকারি আশপাশে তোমাদের যদি কিছু প্রয়োজন হয় আমার বাসা করে ঠিক আছে তোমার দায়িত্ব হ্যাঁ আসে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এত দেরি লাগলো দরজা করতে অনেক দূরে করে আসছে মোরা খুবই ক্লান্ত হয়ে গেলাম এদিকে ঘুমাইছিলাম ঘুমাইছে যাই করছো এটা তো কোনো সমস্যা না সমস্যা তো দিয়া আজকে মাসের কত তারিখ বলো দিরা 10 তারিখ তোমরা তো বলছো না যে 7 তারিখের মধ্যে ভাড়া কমপ্লিট করবা কাকু আমরা ভাড়া কোনো চিন্তাই করবেন না কাকু ওর চাকরি যাচ্ছে আর মোর চাকরি যাচ্ছে আর বুঝছিস কাকু আর তো কথাই না কাকু কাকি জয়েন দেবে কাকু এই বুঝুস তোমরা বাসা ভাড়া দেওয়ার কথা বলি 7 তারিখ আজকে তো 10 তারিখ কোনো টেনশন ছেলের মতো আমার ওটা ছেলের মতো না বাবাজি আমি তোমাদের বাসা ভাড়ার সময় বলছিলাম যে ওই কি গরম দেবে না বেতলা ভাড়া দিন না তারপরও দিদি তোমার ঘুমের দিকে তাকাই আছে মতো কিন্তু 7 তারিখে বাসা ভাড়া দেওয়ার কথা আজকে 10 তারিখ হিসাব করছো নি দিতে পারো নাই এখন তোমাদের গ্যাস চাকরি হলে না হলে তো আমার তেমন দরকার নাই তোমরা এখন বড় বড় কথা দিতে রাখো তুমি এখন বাসা ভাড়া তোমরা কালকে দিনের মধ্যে দিয়ে দেবা না দিলে আমার বাসা ছেড়ে দেবা ঠিক আছে কথাটা মনে তাই থাকবে থাকবে আমার কথা মুখ একসাথে মনে তুই আমার বিজুলিকে একটা মনে করে তুই ওরা বিজুলি গিয়ে তুই আন্দাজ করে ঢাকা না শুরু করেছিস তা এখন মোবাইল কাজ করিস মোবাইল কাজ না বাইরে থেকে প্রপোজ হয়ে যাবে না তো সবাই কাছে ওই ও বলতে আছে ও তো অনলাইন খালি ও বলছে যে 10 মাসে খাইয়া কামটা না আমরা বরাবর একটা কথা বুঝি কালকে বলা আমি ঘুমিয়ে যাব কালকে সকাল আইতে নিয়ে ট্রেন হতো না সার্কিট পিছনে দৌড়িয়েছে বুঝলি আর তাই এখন ঘুম আসে ভালো
আমার এটা কি দিল এটা গাড়ির নাম দেই আর ইনকাম সোর্স দেখ কি করি এটা কই খেলে আমার মধ্যে কাজটা খালি কর হ্যাঁ গোটা করো না ভাই কি খুলিস আমি কি শুনুন হয় হ্যাঁ ওরে ভাই আমি তোরে যেটা কই খালি হাইডে হন এই উঠে স্টার্টিং তো ধর দিয়া পুরো টেরে গেলে ভাবলই বইতে তো আইডিয়া করার আমি করব যতক্ষণ ডাক না দেব ততক্ষণ বাইরে বিনা ঠিক আছে কেমন উড়ে দে বেড়া বাকি মারিয়া ডাক দিতে পারবো না আজকে তো বাইরে তো নাই কালকে বাইরে ছাত্রী তো বেশ মোবাইল ভাই চাপলা খালি পাতার বল ভাই চাপলা খালি পাতার বল ভাঙা ভেঙে যাচ্ছে নাচে 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 ভাই খালি খালি সমস্যা 5 মিনিট খালি 2 লিটার তেল নিয়ে যাইতেছে ভাই ভাই এই ছাড়েন না কি সমস্যা কি ওরে ভাই শিখতেই না মোর হেল্পার নিয়ে তেলাম থেকে আছে মুই একটু দেখতে আসি যে কই গেছে আমি একটু গাড়ি যাই বল না ভাই আমি একটু গাড়ি আগে তেল ভরিবার নাই ভাই ভাই শিখতেই না ভাই তেল আগে ভরিলাম নাই কি আমরা আরে ভাই আইছি 5 মিনিট এই গাড়ির মধ্যে তুই দুধের বন্ধু গাড়ির মধ্যে বলিস তোর নাম সামনে গাড়ির বন্ধু গাড়ির মধ্যে বলিস তোরা ভাই এটা আমাকে দাঁড়িয়ে ভাড়া টাকা নেছে যাওয়ার কথা কই আমাকে উড়ে বই রেখছে আমরা এই গাড়ি দুজনের বন্ধু ড্রাইভার হেল্পার আমি তো গাড়ি চাউটের পাল্লা করে তোরা এই করতে আছো তোকে তো চাউটের পাই যাই কি তোরা সব চাউটের পাল্লা করছো বেটা গাড়ি স্টার্ট ড্রাইভার আছে বাসা ভাড়া তো জোগাড় করছি কথা কইস না মোড়ো কথা কইস শত উপার্জন পকেট মারছো না আরে না বানা পকেট মাইনে খোদা দেখলো আকাশে চান মনে হয় যে নিচে নেমে চান কি চান তুই বোঝো না চান থাকবে কেন চান থাকলে তো দূরে চলে যাবে অকম কি চান না ভাইয়া তুমি কি করবে লাগছো তোরা আমি কি করবো লাগছো এক্সারসাইজ আমরা এখানে বসে এক্সারসাইজ করতে আসলাম চাচা আপনি বোঝেন নাই মনে হেন ভাই প্রেম করতে আসলাম প্রেম চাচা ওটা না এটা হইলে কি চাচা ওটা না ওই যে প্রেম না ভুল বলছি এটা হইলে প্রেম প্রেম এক্সারসাইজ প্রেম আমার সাথে কিছু চলবে না বুঝছো তোমরা এখানে কিছু করতে পারবে না আমার বাসায় ভাড়া থাকতে বললে সাথে উঠতে পারবে না যাও নামো নামো সাথে থেকে নামো ধরো আমি আপনাদের বাবার কাছ থেকে ভাড়া নিতে আমার লাগবে আবার সকালে
কেমন আপা আপনার নামটা তো জানাবেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কোনো সমস্যা আছে? সমস্যা মোর নাম গিট্টু, মোর বাড়ি বরিশাল। মই আমার নিচের তলায় দাঁড়াইছি। এখন আমার মোর নামটা সকালবেলা যে চাপা দিল কি যেন খায়া পাওয়া ওই মিনিমিনি লাগে। চিনি দরকার আছে? হ্যাঁ মোর একটু চিনি লাগবে, মোর একটু চিনি দেন। আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে। তাই তো ঠিক আছে, এখানে তুই ঠিক করবি। তোর এখানে ঠিক আছে, আমি চিনি দিয়ে চারটে শত দিচ্ছি তোর। হ্যাঁ তোর এখানে ঠিক আছে। এই আমার ভাই ওর এখানে ঠিক আছে জিজ্ঞেস কর। আমার আপা আসসালামু আলাইকুম। নাফা, আমার নাম সুলাইমান। আপনাদের ফ্ল্যাটে আমি বাসা ভাড়া নিচ্ছি। ওই যে সকালবেলা চিনি আর চায়ের সাথে কি যেন লাগে? কি লাগে? লাগে তো শুধু পানি। ও সেটাই, পানি পানি পানি। পানি দরকার? কেন হ্যাঁ। পানি দেবেন? উপরের টেপ আছে, তবে আপনি যদি এনে দিতেন তাহলে ভালো হতো না? কেন আমি নিতে পারি? দেন একটু, পরিচয় হয়ে গেলাম। আপনাদের সাথে আর কিসের পরিচয় দরকার আছে? দেন না পানি, আপনি একটু পানি দেন। আচ্ছা, দাঁড়ান। তুই এ পার কোন জিনিস পেলি না, পানি তো বেটা পানি তো দাও হচ্ছে, পানি তো দেয়। একটা জিনিস চেক করে নিয়েছো না? আপনাদের কিছু লাগবে? না না জি না, আমাদের থাকতে আচ্ছা, ঠিক আছে। এই তোমার কত বড় সাহস, তোর মাথায় শ্বাস ফেলতে দরকার আছে কি ভালো করলো পানি দিতে সামনে দিয়ে যাবে। চল বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যাত্রী ভাইরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। সবাই বলে আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি কিছু গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ওষুধ। এই ওষুধগুলা আজকে থেকে 10 বছর আগ পর্যন্ত এই বাসের মধ্যে বিক্রি হয়ে থাকে। বিভিন্ন জেলার আপনাদের মাঝখানে এই ওষুধগুলো বিক্রি করে থাকে। এই ওষুধটা আমার হাতে যে প্যাকেটটা দেখছেন, এই ওষুধটা কাজ করে বিভিন্ন ধরনের ব্যথার জন্য। হাতে ব্যথা, পায়ে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথার জন্য আমার ওষুধটা কাজ করবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। আছেন কোন ব্যক্তি যে আমার এই ওষুধ খেয়ে উপকার লাভ করছেন? এই বাসের মধ্যে এমন কোন ব্যক্তি আছে? বাসের মধ্যে এমন কোন কোন সৌভাগ্যবান ভাই আছে যারা আমাদের ওষুধ খেয়ে উপকার লাভ করছে? ভাই একটু হাত জাগান। এই যে সামনে এক ভাই আছে, মুরব্বী ভাই, আপনি একটু বলেন। গত 1 মাস আগে ওনার কাছ থেকে আমি এই ওষুধ দিয়েছি, কিন্তু আমি নিজে খাইছি, খুব ভালো বুঝি, এবং আমার মাইকেও খাওয়াইছি, এবং বর্তমানে আমার নানা এবং নানির জন্য 1 ফাইল নিয়ে যাবো। ধন্যবাদ ভাই। এই ভাইয়ের মুখ থেকে আমি একটু শুনতে চাই। আমি এই ওষুধটা খাইয়া অনেক মোটা হয়েছি, আর এই ওষুধটা এত উপকারজনক, খাওয়ার পর আমি এত হুগনালাম, এখন এত মোটা হয়ে গেছি। ভাইয়া এই পর্যায়ে আপনাদের মাঝখানে আমি পড়াই দিব আমাদের কোম্পানির পরিচয় করাই দিব, আমাদের কোম্পানির মডেল। এই যে আমাদের কোম্পানির মডেল, এই দেখছেন কি মোড়া তাজা, দেখলে একবার চোখ ফেরে না মোল্লায় চাই থেকেই। আপনারা যদি এর মতো সবাই হইতে চান, সবাই 1 ফাইল করে ওষুধ আমাদের এই লোক আছে তার কাছে আপনাদের সবার সামনে দিয়ে দেবে। প্রত্যেকে 1 ফাইল করে ওষুধ দেবে ইনশাআল্লাহ। যদি আমাদের এই লোক থেকে করে। আর একটা খবর, আমাদের 1 ফাইল ওষুধ দিলে একটা পাইনি কি চকলেট ফ্রি। উপকার লাভ করছে, আপনারা সবাই নেবেন ভাই। কুইয়াক ভাই বসে আছে, দেখা যাইতে পাটকারির মতো সেহন। আমরা তো দরকার আপাতত 2 ফাইল নিয়ে আমি একটু টেস্ট করে দেখেন। এই যে দেখতেছে আমার কোম্পানির মডেল, এর দিকে চাইলে কিন্তু সব জুড়েই যায়। পেট থেকে সুস্বাস্থ্যের জন্য আমার এই ওষুধ কাজ করবে, ব্যথার জন্য। সবাই নিয়মটা একটু বলে দেন। সম্মানিত যাত্রী সাধারণ, আমি আপনাদের মাঝখানে নিয়মটা বলে দেবো। ওষুধটা খাইতে হবে রাত্রিবেলা পেঁয়াজের রস, আনারস, দুধ, আর খাইতে হবে আপনাদের সবাই মধু দিয়ে মিলাইয়া প্রত্যেকদিন রাত্রে খাইবেন। আনারস, দুধ আর মধু এইসব মিলাইয়া আপনারা প্রত্যেকে কাস্টমার ভাইরা যারা যারা আমাকে ওষুধ কিনছেন, যদি সুস্থতা লাভ করিয়ে থাকেন তাহলে আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে বলবেন না। সবাই ফোন নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম। না বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যাত্রী ভাই আসসালামু আলাইকুম।
আমরা এখানে আসছি আমাদের সুবিধা, আপনাদের সুবিধার্থে। আপনারা লং জার্নিতে, দূরের জার্নিতে যাই গিয়েছেন, আপনাদের কেউ ব্লাড প্রেশার, কেউ ঘুরেনি, কেউ বমি আসে। এই জন্য আমরা আপনাদের মাঝখানে সুন্দর একটা তেঁতুলির আচার, যেটা আপনাদের ঘুরেনি এবং ব্লাড প্রেশার করবে না, হাই প্রেশার উঠবে না। এই জন্য খুব সুন্দরভাবে কাজ করবে। যদি কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নিয়ে দিবেন, ভাই আমার আছে এটা, এরা সবার মাঝখানে বিলিয়ে দিয়ে দিবে। এর থেকে নেবেন, দাম পড়বে মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আদের কোনো সবিত্রবান ব্যক্তি যারা নেবেন দিয়ে দাও, সবাই দিয়ে দাও। আমার দিন এই আচার কাজ করবে আপনার প্রত্যেকটা ভালো কাজের জন্য। যেখানে আপনার বমি আসবে না, ব্লাড প্রেশার উঠবে না, লো প্রেশার উঠবে না, সবাই ব্যবহার করতে পারেন আমাদের আচার। ভাই এদিকে একটা দেন, ভাই আমাকে একটা দেন। এই আবার একটা দাও, দেন দেন ভাই এদিকে একটা দেন। আপনি দিয়েছেন দেখলাম ওষুধ দিয়েছেন, ভাই একটু ঘুম নেন, থামেন। মুখে কোম্পানি প্রোডাক্টের শেষ নাই। ওষুধ হইতে শুরু করে আমের যত প্রকার প্রোডাক্ট লাগবে মোরা আমের চেষ্টা কোনো সমস্যা নাই। আমি ওষুধ খেলছি, আসলে একটা খাট বেশি ভালো লাগবে। আসসালামাইকুম। ফেরি সামনে আসছি বলতে আমরা নামবে যাবো, চলে আসুন। টাকা নিয়ে বন্ধ বাজে নি কম বেতন বন্ধ দেবে থাম বেটা। জানি সেটা হবে আমার রাজ্যে শুনে শুনে তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। যদি নির্দোষ হই তবে ভালোবেসে আমার হৃদয় ভরে দিও। তোমার প্রেমে পড়ে রানী তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তুই আমার স্বার্থের মধ্যে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের